হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছে। তো এখন কটা বাজে? 8টা বাজে, 8টা না 9টা বাজে। জাস্ট ফিরলাম। ম্যাডাম আজ 1 মাস হয়ে গেছে জিমে যান না। তো সব সময় মানে ঘুরু আর কি, সব কিছু কেনাকাটা, যেহেতু পুজো এসে গেছে সামনে, সবাই দেখতেও পাচ্ছে যে টুকটাক কেনার জিনিস ছাড়ছি আমি আমার ব্লগে। তো যাই হোক, উনি ফিরেছেন, ফিরে এবার খিদে করেছেন, একটু চা খেয়ে নিয়েছেন, নিয়ে আমি দেখাচ্ছি অলরেডি রেডি হয়ে পড়েছেন। কি করবেন সেটা জানাচ্ছি। এই যে হাই করে দে। হাই। রিলস করবো, এখনো ভিডিও করবো, অনেক কিছু করবো। আমি জাস্ট বাড়ি ফিরলাম, জিম থেকে এসে আবার বেরিয়েছিলাম, আবার এই ফিরলাম। ফিরলে এই পুরো টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। মেকআপ টেকআপ করে সব রেডি একদম। মেকআপ কিছুই না, জাস্ট কাজল আর লিপস্টিক করে মেকআপ করি না, মেকআপের দরকার পড়ে না, প্রয়োজন হয় না। তো এবার আমি আমার ফ্রেশ হয়ে রাত্রে খাবারটা বানাতে হবে, ডিনারটা করতে হবে। তা ডিনারে কি করব, কি খাবি? আমার জন্য ডিনারে তেমন কিচ্ছু না, রান্না বান্না কিচ্ছু করতে হবে না। পেঁপে আছে, এই যে পেঁপে আছে, এই পেঁপেটা মাকে বললাম কেটে দাও, আর সঙ্গে ডিম সেদ্ধ করে দাও। পেঁপে আর ডিম সেদ্ধ, এটা হবে আমার রাত্রের আজকে ডিনার। তো ও পেঁপে আর ডিম সেদ্ধ খেলে ওর রাত্রে হয়ে যাবে। পেঁপেটা ডায়েটের জন্য খুব ভালো। ও মাঝেই খায়, রাত্রে ডায়েটে পেঁপেটাই খায় ও ডিনার করার সময়। মানে সপ্তাহে রিসেন্ট শুরু করেছি, এই 1 মাস হচ্ছে রিসেন্ট শুরু করেছি, আগে খেতাম না আমি এটা। সপ্তাহে 2-3 দিন খাই ও। হ্যাঁ। তো যাই হোক, আমার রুটি করা আছে, মাও আছে, মায়ের শরীরটা এখন একটু, ও মা দেখাচ্ছি আমি। এই যে কেমন আছো বলো বন্ধুদেরকে। ভালো আছো এখন? একটু ভালো আছে। ব্যথাটা কমেছে? হাতের ব্যথা কমেছে। বমি হচ্ছিল না? একটু বমি হচ্ছিল। অনেকদিন অসুস্থ ছিল, জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে 3-4 দিন প্রায় জ্বরেই পড়েছিল। এখন তো ভাইরাল ফিভার একটা বেরিয়েছে, সবাই জ্বর যে বাড়িতে ঢুকছে মোটামুটি সবারই হচ্ছে কম বেশি করে। তো সোনার বাবারও হয়েছে, ওই বাড়িতে রয়েছে, এ বাড়িতে নেই। আমরা মা মেয়ে এখনো পর্যন্ত একটু সুস্থ আছি, জানি না পরে কি হবে। বাট মা ছিল 3-4 দিন জ্বরে পড়েছিল। তারপর জ্বরটা একটু সারার পরে হলো গিয়ে যে দাঁত নিয়ে পড়েছে। এবার দাঁত নিয়ে আজকে 4-5 দিন সমানে দাঁতের যন্ত্রণা ছটপট করছিল। প্রথমে একবার ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধটা খেয়ে কিছুতেই কমছিল। আবার নিয়ে গিয়েছিলাম কালকে। তারপরে এখন কালকের ওষুধটা খাবার পর থেকে আজকে একটু ভালো আছে, একটু মানে অনেকখানি ভালো আছে। এবার আর 2 দিন গেলে অ্যান্টিবায়োটিক চলছে, ওই দুটো মানে শেষ হলে পরে তারপর মাকে নিয়ে আমি আবার দাঁতটা তুলে নিয়ে আসবো। তো এই এখন মোটামুটি আছে আমার কাছে। এখনও 3-4 দিন দাঁত তোলা পর্যন্ত থাকবে। তারপর একটু সুস্থ হলে তারপর আবার নিজের বাড়ি চলে যাবে মা, ওই বাড়িতে। তো যাই হোক, এই আর দেখি রান্নাটা করি। আচ্ছা ঠিক আছে, আমি আমার রুটি করার আগে আমি ওর রাতের ডিনারটাকে রেডি করি, তারপর আমার রুটিটা আমি করবো। ফোনটা এখন আমার হাতে চলে এসেছে, আমি কিছুক্ষণ একটু বুকে নেই। তাহলে আজকে বহুদিন পরে জিমে গিয়েছি, সেই জন্য মানে গা হাত পা বিরাট ব্যথা হয়েছে। আর কি বলবো, গা হাত পা ব্যথা, মানে ব্যথাটা হয়তো কালকে বুঝতে পারবো। আজকে পিঠের মাজার দিক থেকে একটু ব্যথাটা হয়েছে আমার। তো কি করব, 1 মাস আমি ফার্স্ট টাইম, 1 বছরে এই ফার্স্ট টাইম আমি জিমে এত দিন সময় নষ্ট করেছি। জিমে যাইনি, বাড়িতে বসেছিলাম, যদিও কিছু কাজ ছিল, কাজের জন্যই আমি যেতে পারিনি। তো যাই হোক, দেখুন মা আজকে যে পেঁপেটা এনেছে, পেঁপেটা দেখাই, দাঁড়াও। পেঁপেটা কিন্তু সুন্দর। এই যে পেঁপেটা কিরকম কালার, পেঁপের দানাটাও অল্প আছে। নর্মালি পেঁপেতে কিন্তু প্রচুর দানা থাকে, কিন্তু এই পেঁপেটায় দেখলাম অল্প দানা আছে। তো দেখা যাক, পেঁপেটা কেটে নিই ভালো করে। আর রাত্রে তোমাদের ডিনার কি? আমাদের আমি একটু ওই তরকারি করব, আলু দিয়ে সবজি দিয়ে একটু তরকারি করবো, আর রুটি আমার আর দিদা। আচ্ছা, দিদা হয়তো একটাই রুটি খাবে, খেতে পাচ্ছে না, তো শরীরটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক চলছে, তো তাই সেই অ্যান্টিবায়োটিকের কারণে গ্যাস হয়ে যাচ্ছে। আর জল চেঞ্জ হয়েছে, জায়গা চেঞ্জ হয়েছে, আর যেই জল জায়গা দুটোই চেঞ্জ হয়ে গেলে
খিদেও কম হয়, গ্যাস হয় অনেকের। আর দিদার এমনি গ্যাসের খুব প্রবলেম রয়েছে, তো সেটা খুব এফেক্ট ফেলছে। আর উনি ঘরে বসে থাকতে পারেন না, কারণ ওনার কাজ ছাড়া থাকতে পারে না। যে কোনো কাজ খুঁটিনাটি করারই দরকার। এখানে এলে তো পুরো ঘরে বসা, মানে আমরাই সব করি, আমি করতে দেই না। তো সেই জন্য আরও অসুস্থ হয়ে পড়ছে, কারণ মানুষ অভ্যেসের দাস। একটা অভ্যেস থেকে হট করে বেরিয়ে অন্য জায়গায় গেলে না যথারীতি হয় না। তো সেই জন্য শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে মায়ের পেঁপে কাটা চলছে এখন। পেঁপেটা কেটে নি, তার পেঁপে হবে মনে হচ্ছে, মিষ্টি হবে, এটা খেয়ে দেখতো। এখন খাবো না। আমি জিম থেকে এসে বিস্কিট খেয়েছিলাম আর গ্রিন টি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো মা বলছিল কি করবো, কিছু করতে হবে না, রেখে দাও। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হাই, ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো। আর এখন এবারে আমি সব রিমুভ করব, ফ্রেশ হব, দেন রিল্যাক্স একটা নাইট শ্যুট পরবো, খেয়ে দিয়ে পুরো ঘুম, আর কিচ্ছু নেই। দেখি মা কী করছে। এতক্ষণ আমি প্রায় 9টা থেকে এখন 11টা বাজে, প্রায় 2 ঘন্টার মতো আমি পুরো ঘরবন্দিই ছিলাম, বাইরে আমি যাইনি। টোটাল কাজগুলো কমপ্লিট করলাম, করে এবারে যাব, দেখি কি করছে। ওয়েট, ও মা কি করছো? এই তো খাবো এবারে। কি খাচ্ছ? রুটি রুটি আর কি? তরকারি, রুটি আর তরকারি, বেগুন, পটল, আলু। খেতে পেরেছো এবারে? আজকে কটা খেয়েছে রুটি? 2টো খেয়েছি, দিলাম জোর করে। একটা খাচ্ছিল, 2টো দিলাম জোর করে। খেতে পারছে না তো, বমি করে তুলে দিচ্ছে। আমি যে বমি হয়ে যায়, যাক খেয়ে নাও, তো তারপর বমি হলে পরে দেখবো কি হচ্ছে। আর আমার হচ্ছে বমি, সেটাই বুঝতে পারছি। হতে পারে, অনেক প্রবলেম হতে পারে, গ্যাস থেকে হচ্ছে, বা খিদে, এই জ্বরে পড়েছিল, জ্বর থেকে উঠে হঠাৎ করে করলো, মুখে স্বাদ ফেরাতে হবে পেয়ারা খাইয়ে। মুখটা পুরো ঘেমে গেছে, এসি চালানো ছিল, যে বাইরে বেরিয়েছি পুরো ঘেমে গেছে। এবার আমি চুলটুলগুলো বেঁধে নেব। আর আমার ডিনার কমপ্লিট, এই রেডি। কি ডিম বসিয়েছো? ডিম বসিয়েছি, তো সিদ্ধ হচ্ছে। এবার ডিম সেদ্ধ হয়ে যাক, ততক্ষণের জন্য এই ব্লগটা আজকে এইখানেই শেষ করছি। আর এনার্জি একদমই নেই। সো কেমন লাগলো ব্লগটা, এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তো ততক্ষণের জন্য আজকের মতো এই পর্যন্ত। আবার নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড নাইট।